হাই ভিউয়ার্স, হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোলেস্টেরল কি, এলডিএল এইচডিএল কি এবং এটা শরীরে কি ক্ষতি করে সে বিষয় নিয়ে। হার্ট অ্যাটাক নিয়ে উদ্বিগ্ন নন এমন 50 ব্যক্তি হয়তো খুঁজেই পাওয়া যাবে না, অথচ সচেতন হলে অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাক রোধ করা সম্ভব। এক্ষেত্রে রক্তের কোলেস্টেরল হার্ট অ্যাটাকের জন্য অনেক ক্ষেত্রে দায়ী। তাই ভিউয়ার্স, কোলেস্টেরল নিয়ে পুরো বিষয় জানতে সাথেই থাকুন। ডিয়ার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, যে কোনো জীবিত কোষের ক্ষেত্রে কোলেস্টেরল খুবই দরকারি একটি বিষয়। কিন্তু আমরা কোলেস্টেরল শব্দটি শুনতে পেলেই মনে ভাবনা শুরু হয়ে যায় যে নিশ্চয় এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। আসলে কোলেস্টেরল এক ধরনের লিপিড, রক্তে উপস্থিত মোমের মতো নরম এক ধরনের চর্বি জাতীয় পদার্থ, যার 80% লিভার বা যকৃত থেকে প্রকৃতিগতভাবে উৎপন্ন হয়, আর অবশিষ্ট ভাগ খাদ্য গ্রহণ থেকে আমরা পেয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, অতিরিক্ত কোলেস্টেরল শরীরের জন্য ক্ষতিকারক, এটা সত্য। কিন্তু আপনি এটাও জেনে অবাক হবেন যে শরীরের জন্য কোলেস্টেরল মানেই পুরোপুরি ক্ষতিকারক নয়। আমাদের প্রত্যেকের শরীরে স্বাভাবিকভাবে এক নির্দিষ্ট পরিমাণ কোলেস্টেরল উৎপন্ন করে। কোষ প্রাচীর তৈরিতে গুরুত্বপূর্ণ প্রধান ভূমিকা পালন করা ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় হরমোন যেমন প্রজেস্টেরন, এস্ট্রোজেন এবং ভিটামিন ডির উৎপাদনে সাহায্য করে, শরীরে প্রাপ্ত ক্যালোরিগুলিকে লিপিডে রূপান্তরিত করে এবং পরে শক্তি হিসাবে ব্যবহার করতে সেগুলি সঞ্চয় করে রাখে। এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এবং এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিনকেই মূলত কোলেস্টেরল বলতে বোঝায়। তবে এই দুটির সাথে ট্রাইগ্লিসারাইড এবং টোটাল কোলেস্টেরল নামে আরও দুটি নিয়ে মোট 4টি মিলেই তৈরি হয় কোলেস্টেরল পরিবার বা গ্রুপ। এর মধ্যে এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন ধমনীতে কোলেস্টেরল বহন করে নিয়ে যায়, ফলে রক্তবাহী নালীগুলি সরু হয়ে বা রক্তনালী বন্ধ হয়ে রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয়। এই জন্য এলডিএলকে ক্ষতিকারক কোলেস্টেরল বলা হয়। অন্যদিকে এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল শরীরের বিভিন্ন রক্তবাহী নালীগুলি থেকে অতিরিক্ত এলডিএল কোলেস্টেরলকে শরীর থেকে বাইরে বের করে দেওয়ার জন্য লিভারে নিয়ে যায়। এই জন্য এইচডিএল কোলেস্টেরলকে উপকারী কোলেস্টেরল বলে। প্রিয় দর্শক, কোলেস্টেরল শরীরের জন্য ক্ষতিকর তখনই হয়ে যায় যখন রক্তে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় এবং একই সাথে এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। এই অবস্থাকে হাই কোলেস্টেরল বলে। এভাবে ক্ষতিকারক কোলেস্টেরল লিপিড লেভেল যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন হৃদযন্ত্রের শিরা ও ধমনীতে জমা হতে থাকে। তার ফলে শিরা ও ধমনীর ভিতরকার রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়, রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে হতে থাকে, যার কারণে রক্তের যোগান হৃদযন্ত্রে যথেষ্ট পরিমাণে পায় না। এই কারণে রোগের হৃদরোগে আক্রান্ত হওয়ার পরিস্থিতিকে অবশ্যম্ভাবী করে তোলে। ব্রেনের রক্তনালী আক্রান্ত হলে স্ট্রোক হওয়ার আশঙ্কাও বেড়ে যায়, প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে। পায়ের রক্তনালী আক্রান্ত হলে পায়ের আঙ্গুলে পচন ধরার ঝুঁকি থাকে। হাই কোলেস্টেরল শরীরে পিত্তরসের ভারসাম্য নষ্ট করে ফেলতে পারে, ফলে পিত্তথলিতে পাথর হতে পারে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কোলেস্টেরল কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন আর কি খাবেন এবং কি খাবেন না এ বিষয় নিয়ে দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।